সবাইকে নমস্কার। আজকে এখানে নজরুল কলাক্ষেত্রে যে শিক্ষা দপ্তরের আন্ডার গ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার পদে নির্বাচিত শিক্ষকদের যে নিয়োগপত্র বিতরণ এবং আমার স্কুল আমার গর্ব এই উদ্যোগের যে ডিজিটাল সূচনা, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন, আমাদের ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মাননীয় চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া, উপস্থিত শ্রী রাবেল রমেন্দ্র কুমার, স্পেশাল সেক্রেটারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী এনসি শর্মা, ডাইরেক্টর স্কুল এডুকেশন। তাছাড়া এখানে যারা টিআরবিটির মাধ্যমে যে পরীক্ষা সংগঠিত হয়েছে সেই টিআরবিটির সম্মানিত চেয়ারম্যান শ্রী প্রত্যুষ রঞ্জন দেব এবং ওনার ফুল টিম। এখানে উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, স্কুল ইন্সপেক্টরস এবং এডুকেশন ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা এখানে উপস্থিত, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, যারা অফার গ্রহণ করবেন এবং ওনাদের সাথে যারা অভিভাবিকারা এসছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি যারা উপস্থিত আছেন এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাননীয় চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া খুব সুন্দরভাবে আপনাদের সামনে আমাদের সরকারের যে কি উদ্দেশ্য সেটা কিন্তু উনি রেখেছেন। যখন আমাকে বলা হলো আজকের দিনে অফার বিতরণ করা হবে, আপনারা জানেন গত কয়েক মাস ধরে আমরা অফার বিতরণ আমরা একটার পর একটা করে যাচ্ছি। আবার আগামী দিনেও কিছুদিনের মধ্যে আবার অফারের ব্যবস্থা হচ্ছে। বিরোধীরা প্রায়শ বলে চাকরি নাই, এবং আমি প্রায়শ বলি, যখন দেখি টেট নিয়ে অনেক সময় নানা রকম সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা আসে বা রাস্তায়ও নামেন, তো আমি মাঝে মাঝে একটু ভাবি যে এগুলো তো আপনাদের করার প্রয়োজনই নেই, যা করার আমরা করব, আননেসারি করলে যে বেশি হবে সেরকম না। আমরা একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি হিসাবে আমরা করে যাচ্ছি, এবং কাউকে ডিপ্রাইভ করার যে উদ্দেশ্য এই সরকারের অ্যাটলিস্ট আমাদের নেই। এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে এই যে আজকে 228 জন নিয়োগপত্র যে আজকে দেওয়া হচ্ছে, যার মধ্যে 66 জন আন্ডার গ্রাজুয়েট টিচার এবং 162 জন গ্রাজুয়েট টিচার। এখানে যারা এই পরীক্ষা নিয়েছেন আমাদের সরকারের কেউ একজনও ওনারা বলতে পারবেন না যে ওনাদের কাছে অ্যাপ্রোচ করে যে আমারই মুখ ক্যান্ডিডেট আছে, ওনাকে পাশ করাতে হবে, কোনো সুবিধে নেই। একদম পুরো ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে যে স্বচ্ছতার সাথে পরীক্ষা হবে। তো সেই কাজটা কিন্তু ওনাদের অনেক পরিশ্রম লেগেছে, সেই পরিশ্রম ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে ওনারা এই পরীক্ষাটা সম্পাদিত করেছে। তো আজকে যারা নিয়োগপত্র গ্রহণ করছেন 228 জন, তাদেরকে আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কর্মজীবন সুন্দর উজ্জ্বল হোক এই প্রত্যাশা আমি রাখছি। গত 27 এপ্রিল 2025 টেট 2 এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আপনারা জানেন। জানা গেছে, আমার কাছে যা খবর, যে খুব সম্ভব 4 মে 2025 টেট 1 এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এই সরকার আমরা চাই যে প্রশাসনের স্বচ্ছতার সাথে সাথে গতি যেন আরও বেশি করে আসে, এবং বিভিন্ন দপ্তরে, শুধু এডুকেশন ডিপার্টমেন্টে না, নতুন নতুন পদও আমরা সৃষ্টি করছি, এবং পুরনো পদগুলো যাতে ফিল আপ করা যায় তারও ব্যবস্থা আমরা করছি। আমাদের সরকার আসার পর আমরা স্বচ্ছ নিয়োগ নীতির উপর জোর দেওয়ার ফলে এখন পর্যন্ত মার্চের 2025 পর্যন্ত ডাইন হার্নেস সহ মোট 17,554 জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে।
গত ২৬ এপ্রিল রবীন্দ্র ভবনে আমি এই ডাইন ইন হার্নেসের যে সংখ্যাটা আমি বলিনি, যে কারণে একটা পত্রিকার মধ্যে এই বিষয়ে ওনারা জানতে চেয়েছিলেন যে কি করে উনি সংখ্যাটা মানে আগে একরকম বলেছেন, এখন আরেক রকম বলছেন। তো সেই সংখ্যাটা আমি বলছিলাম এই কারণে, পরীক্ষার মাধ্যমে যারা যারা মানে নিয়োগপত্র পেয়েছেন সেই সংখ্যাটা বলেছি। কিন্তু ডাইন ইন হার্নেস যখন আমরা যুক্ত করেছি, যেহেতু এটা তো পরীক্ষা দিয়ে হয় না, সেটা নিয়ে আমাদের প্রায় ১৭,৫৫৪ জন এই মার্চ পর্যন্ত। এখন থেকে যারা যারা এপ্রিলের পর থেকে সেইগুলো এখন যোগ হবে আগামী দিনে। তো সেইগুলো যখন যোগ হবে তখন আবার সংখ্যাটাও আস্তে আস্তে করে বাড়বে। শুধু তাই নয়, আমরা যাতে সরকারির যে প্রশাসন, সেই প্রশাসনেও যাতে কোনো সমস্যা না হয়, সেখানেও কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংয়ের মাধ্যমেও আমরা কর্মচারী সেখানে নিয়োগ করছি। আমার কাছে প্রায়শই ফাইল আসে, বিধানসভায় মাঝে মাঝে প্রশ্ন করেন যে ডাইন হার্নেসের চাকরি কতটা হলো। তো আজকের এই সংখ্যা থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে ডাইন হার্নেসের আমরা কত সংখ্যায় এখন পর্যন্ত চাকরি দিচ্ছে। প্রায়শই ফাইল আসে, প্রতিদিনই এই ফাইল আমার সই করতে হয়। তো সেই ধারাও রয়েছে। আবার আরেক দিক দিয়ে যে পরীক্ষার মাধ্যমে বিভিন্ন, সেখানে টিপিএসসির মাধ্যমেই হোক, টেটের মাধ্যমেই হোক, মানে সমস্ত পরীক্ষার যে জেআরবিটির মাধ্যমেই হোক, আমরা সেইভাবে আমরা কাজ করছি। গত ১৯শে এপ্রিল টিপিএসসির মাধ্যমে আমাদের স্মল সেভিংস যে ইন্সপেক্টর, সেখানেও আমরা সেই অফার আমরা বিতরণ করেছি। ২৬শে এপ্রিল ২০২৫ তিনটি দপ্তরে ৪৭৯ জনকে অফার দেওয়া হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ১২৬ জন, পূর্ত দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ১৯৭ জন, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে ১৫৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। তো আজ যে ৩০শে এপ্রিল, সেখানে আরও ২২৮ জন যে শিক্ষক, তাদেরকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। এবং এতে করে ২০২৫ সালের মানে আজকে পর্যন্ত ৩,৫৫৪ জন এই সরকারি চাকরির নিয়োগপত্র পেয়েছেন এবং কর্মরত রয়েছেন। আমরা বারবার, সেটা আমার মাননীয় চিফ হুইপ বলেছেন সেটা, যে আমাদের এখানে এখন পর্যন্ত আমাদের সরকার আসার পর যতগুলো আমরা চাকরি দিয়েছি, কোথাও কিন্তু যে চ্যালেঞ্জ হয়েছে, আর চ্যালেঞ্জ যদি হয়ও, সেইগুলো মানে এমনভাবে আমরা চাকরি দিয়েছি, আমরা জানি সেগুলো চ্যালেঞ্জ হলেও কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। স্বচ্ছতার সাথে আমরা নিয়োগপত্রগুলো দিয়েছি এবং নিয়োগ করেছি। সেই কারণেই অভিযোগ বা আইন আদালত এখন পর্যন্ত কিছুই করতে পারেনি। আমাদের যেটা কমিটমেন্ট, যে চাকরি প্রদান, পাশাপাশি শুধু চাকরি না, কর্মসংস্থানেরও বিষয়টা আমাদের মাথায় আছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে স্বচ্ছতা আমাদের কাছে ভেরি ইম্পর্ট্যান্ট। উনি এক জায়গায় বলেছেন, গত যে আমি অফার বিতরণ করেছিলাম সেখানে আমি এই কথাটা বলেছি। উনি বলছিলেন যে একজন ব্যক্তি, গরিব ঘরের এক ব্যক্তি, তার কোনো মানে সোর্স নেই, সে যখন বাড়ির থেকে বেরোয়, তার মা বাবারও সেরকম মানে সেই রকম সোর্স ওনাদের নেই। তো ওই ব্যক্তি যখন বা ছেলে বা মেয়ে যখন বেরোয়, সে বুঝতে পারে না কোন নেতাকে ধরবে, কোন মন্ত্রীকে ধরবে। এবং তাহলে তাদের জন্য আমাদের চিন্তা করা উচিত। পরীক্ষার মাধ্যমে তাদের চাকরি হবে এবং সেই ধারাতেই আমরা কিন্তু যে কমিটমেন্ট সেটা আমরা করছি। আমরা ২০২৩ সালের ডিসেম্বরে জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এগ্রি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে রাজ্য সরকারের প্রায় ৩৫টি দপ্তরে ১,৯৮০ জনকে নির্বাচিত করা হয়েছিল এবং সেই অনুযায়ী তাদেরকেও নিয়োগ করা হয়েছে। আপনারা যখন পিআরটিসি নিয়ে অনেক কথা হয়েছে যে পিআরটিসি আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, সেটা কি করে সম্ভব, বাইরের থেকেও এসে চাকরি নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে চাকরি পায় না। আমরা সাহস করে সেটা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমরা সেই পিআরটিসিটা বাধ্যতামূলক করলাম। তো যদিও বহু জায়গার থেকে চেষ্টা হচ্ছে, আদালতে কেসও আছে, আজকেও আমি এই বিষয়ে কথা বলবো, আমি একটা মিটিং ডেকেছি,
কিন্তু আমাদের যে ইচ্ছা যে ত্রিপুরার মানুষ, ত্রিপুরার ছেলেমেয়েরা যাতে চাকরি পায়, সেই যে আমাদের অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু আমরা সাহস করে সেটা আমরা করেছি। এতে করে ত্রিপুরার ছেলেমেয়েরা এখন চাকরি পাচ্ছে। আমরা আউটসোর্সিং, শুধু যে সরকারি চাকরি তা নয়, আউটসোর্সিং ও যে কন্ট্রাকচুয়ালের মাধ্যমেও প্রায় 5,700-র উপরে আমরা এখন পর্যন্ত নিয়োগপত্র আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা পেয়েছে। এখন রাজ্যের যে কর্মসংস্থানের যে পরিবেশ, সেই পরিবেশ যে উন্নতি হয়েছে, সেই কারণে অনেক জায়গায় যে বিভিন্ন যে কর্মসংস্থানের সেই সেই ব্যবস্থাও অনেক দ্রুত বৃদ্ধি পেয়েছে। আপনারা শুনলে নিশ্চয়ই খুশি হবেন। আমি আগেও বলেছি যে সিকিউরিটি গার্ড, অন্যান্য পরিষেবা ক্ষেত্র বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমাদের প্রায় 2,900-র উপরে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে গত 3 বছরে রাজ্যের যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটগুলো আছে 1,600-র উপরে সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন করা হয়েছে। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস যে প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট অনুসারে আগরতলা, ধর্মনগর ও কৈলাস শহরে 3টি মডেল ক্যারিয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে রাজ্যের যারা বেকার যুবক যুবতীরা আছেন, কর্মসংস্থানের স্বার্থে জব ফেয়ার সেখানে অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন জায়গায় জব ফেয়ারের মাধ্যমে শুধু রাজ্যে না, রাজ্যের বাইরেও তারা সেই চাকরির সুযোগ পাচ্ছে। সেখানে 10টি ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রামও সম্পন্ন হয়েছে, যেগুলোতে প্রায় 270-এর উপরে এখানে ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল। আমাদের 2024 অর্থবর্ষে বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়ে 82টি কেরিয়ার কাউন্সিলিং যে প্রোগ্রাম আয়োজন হয়, সেগুলোতেও প্রায় 12,000-এর উপরে শিক্ষার্থী বা চাকরি প্রত্যাশীরা সেখানে অংশগ্রহণ করেন। একই সময় একটা ক্যারিয়ার এক্সিবিশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, সেখানেও প্রায় 200 জনের উপরে শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। অগ্নিবীর প্রকল্পের মাননীয় প্রধানমন্ত্রীজির এটা খুবই ড্রিম প্রজেক্ট, সেখানেও 28টি ক্যারিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এবং 3,000-এর উপরে সেখানে যারা শিক্ষার্থী, চাকরি প্রত্যাশীরা, তারাও সেখানে অংশগ্রহণ করেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত সরকারের যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, এই রিপোর্ট অনুযায়ী 2018-19 সালে আমাদের রাজ্যের কিন্তু বেকারত্বের হার অনেক বেশি ছিল জাতীয় গড়ের তুলনায়। 2018-19 সালে জাতীয় গড় যেখানে 5.8% ছিল, সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। আর এখন 2023-24 অর্থবৎসরে যেখানে জাতীয় বেকারত্বের যে হার সেখানে 3.2%, আর এখন ত্রিপুরাতে 1.7%। তো আমি এক সময় অবাক হই, উইদাউট ডাটা এখানে বিরোধী বন্ধুরা প্রায়শই চিৎকার করে যে এখানে চাকরি নেই। আমরা চাকরির পাশাপাশি আমরা কর্মসংস্থানেরও ব্যবস্থা আমরা এখানে করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী এটার উপর সাংঘাতিকভাবে গুরুত্ব দিচ্ছেন। 2025-26 অর্থবছরের যে বাজেটে সেখানেও আমরা ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রাম এবং ক্যারিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেগুলো যাতে ধারাবাহিকভাবে সেটা সম্পন্ন হয় তার জন্য বাজেটের তার সংস্থান রাখা হয়েছে। একটি ইন্টিগ্রেটেড এমপ্লয়মেন্ট পোর্টাল গঠন করার ঘোষণা এবার বাজেটে রাখা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যেটা বলছেন যে মেধার সঙ্গে যাতে নিজেকে আরও সুদক্ষ করে তোলা যায়, তার জন্য পেশাগত কাজকে বেশি করে জোর দেওয়া, এবং এটাই হচ্ছে এমপ্লয়েবিলিটি। সেটা যদি হয় তাহলে ওই যে প্রার্থী আছে তার মূল্যায়ন, সে কোন জায়গায় আছে, শুধু থিওরি না, তার যে দক্ষতা গড়ে তোলার যে পেশাগত দক্ষতা, সেটা যখন হবে সেইভাবে তার মূল্যায়নের পরিমাপটাও করা যায়। আমরা 2023 সালে ভারতে কর্মক্ষেত্রে এমপ্লয়েবিলিটির হার ছিল 33.35%। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে আসলেন, উনি বললেন এইরকম যদি আমাদের পার্সেন্টেজ থাকে তো আমরা বিকশিত ভারত যে গড়ার চিন্তাভাবনা করছি সেটা কি করে সম্ভব হবে। আমি কালকেই নেটে আমি দেখছিলাম, সেটা কিন্তু এখন অবধি প্রায় 50%-এর উপরে সেই পার্সেন্টেজটা গেছে
এবং আশা করি আগামী দিনে আরও সেটা বাড়বে। এবং দক্ষ এবং যে এমপ্লয়েবিলিটির যে তার যে মানে কোয়ালিটি, সেটা যখন বাড়বে তবেই আমাদের দেশের যে ভবিষ্যৎ সেটা উজ্জ্বল হবে। এবং আমাদের যে পেশাগত দক্ষতা, সেটার উপর যদি আমরা উত্তর দিই, মানে বেশি করে মানে আমরা সেটাকে এমফেসাইজ করি, তাহলে চাকরির জন্য হন্যেও ঘুরতে হবে না। চাকরি ছাড়াও মানুষ আরও অনেক বেশি কাজ করতে পারবে। আমাদের এখানে এমএসএমইর মধ্যে আপনারা শুনে খুশি হবেন যে মাইক্রোতে এখন পর্যন্ত প্রায় 2.1 লাখ আমাদের এই এন্টারপ্রেনার হয়েছে ত্রিপুরাতে। এখানে যে অন্যান্য যে এমএসএমইর যে যে প্যারামিটারগুলো আছে, সেখানেও কিন্তু মানুষ এখন আসছে, সেখানে নতুনভাবে তারা কারখানা করছে। এবং ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, সেটা উনি স্থাপন করেছেন। এবং টার্গেটেড এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট, সেটার উপর মাননীয় প্রধানমন্ত্রীজি জোর দিয়েছেন। এবং আগামী দিন আমাদের দেশকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার প্রচেষ্টা উনি করছেন। গতকালও একটা ইনস্টিটিউশনের মধ্যে আপনারা দেখেছেন উনি এই বিষয়টার উপর খুব গুরুত্ব দিয়েছেন। এবং যখন 2020-তে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি হয়, সেখানে বলছেন শুধু শিক্ষা না, তার সাথে বাস্তব এবং যাতে কর্মসংস্থানগুলো আরও বেশি করে বাস্তবমুখী করা যায়, তবেই শৈশবকাল থেকে নিজেরা ছেলেমেয়েরা তাদের যে দক্ষতা, সেটা অনেক বেশি বৃদ্ধি পাবে। আমরা রাজ্য সরকারও বৃত্তিমূলক শিক্ষার পাশাপাশি, এখানে সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যে বৃত্তিমূলক শিক্ষা তো করবেই, সাথে সাথে যাতে দক্ষতা উন্নয়ন হয়, সেইগুলো যাতে বাড়ে, সেটা অবশ্যই করতে হবে। এখানে যারা আজকে, আমি খুব খুশি যে আমি নিজেও শিক্ষকতার সাথে জড়িত ছিলাম। এবং শিক্ষক হচ্ছে, আমরা সবসময় বলি যে জাতির মেরুদণ্ড। কাজেই ভগবানের প্রতি আপনাদের আস্থা রাখতে হবে। এবং এই কারণেই ভগবান আপনাদের সেই সুযোগ দিয়েছে যে আগামী দিনের যারা ছেলে মেয়েরা আছে, শিশুরা আছে, তাদেরকে গড়ে তোলার দায়িত্ব আপনাদের উপর দিয়েছে। সবাইকে সব কাজ দেয় না, আপনারা কিন্তু পরিশ্রম করে চাকরিটা পেয়েছেন, কিন্তু আপনাদের কিন্তু তার উপর থেকে কারোর আশীর্বাদের কারণে এই সুযোগটা আপনারা পেয়েছেন। এবং আমি নিশ্চিত যে আগামী দিন আপনারা, যেটা আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় বলেছেন, যে আগামী দিন আমাদের যে সরকারের যে বিভিন্ন যে কর্মপন্থাগুলো আমরা নিয়েছি, সেইগুলো সম্পর্কে আপনারা জানবেন। ইন্ডাকশন যে ট্রেনিং, সেটা তো হবে, কিন্তু এইগুলো আপনাদের জানতে হবে। আমাদের ত্রিপুরা স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ পলিসি 2024-এ আমরা এখানে অক্টোবর মাসে আমরা শুরু করেছি। এবং আপনারা একটা প্রোগ্রাম রবীন্দ্র ভবনে হয়েছিল, তার নাম হচ্ছে স্কিল উদয় তংনাই 2025। মানে স্কিল ইংলিশ, উদয় হচ্ছে আমরা বাংলায় বলুন, আর হিন্দি বলুন, দেবনাগরী বলুন, আর তংনাই হচ্ছে আমাদের ককবরক ভাষায়। আমরা সেই নামটা দিয়ে আমরা শুরু করেছিলাম। সেখানে যারা আগামী দিনের যারা চাকরি প্রার্থী থাকবে, তাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া যায়, কোন কোন বিষয়ে তারা চাকরি পেতে পারে, তার জন্য এই কর্মসূচি আমরা শুরু করেছি। আমরা এতে করে বাজারে কি ধরনের চাকরি আছে এবং এমপ্লয়েবিলিটি যে বিষয়টা আমি বললাম, সেইভাবে তাদেরকে সুযোগ করে দেওয়ার আমরা কাজ করছি। স্কিল ডেভেলপমেন্ট দপ্তর এখন পর্যন্ত 5 বছরে প্রায় 22,000 যুবক যুবতীকে এখন পর্যন্ত এই দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিয়েছে। এবং তাতে করে অধিকাংশ রাজ্যেই এবং রাজ্যের বাইরে বিভিন্ন সংস্থায় এই যে স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের যে এই দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থায় ওরা কাজ পাচ্ছে। এখন তো শুধু নর্মাল কাজ করলে চলবে না, এআই চলে এসছে এখন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, পুনর্বীকরণযোগ্য শক্তি এবং কৃষি প্রযুক্তির মতো বিষয়গুলো এখন নতুন যে 2020-এর যে ন্যাপ তৈরি হয়েছে, সেইগুলোও কিন্তু এখন নতুন পাঠ্যক্রমে যোগ করা হয়েছে, কোর্স সেইগুলো চালু করার ব্যবস্থা করছে। আমাদের সমবায়ের মাধ্যমেও রাজ্যে কর্মসংস্থানের সুযোগ করা হয়েছে। প্রায়
সমবায়ের ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি প্রায় 9 লক্ষ মানুষ এই সমবায়ের মাধ্যমে এই কর্মসংস্থানের সুযোগ ওনারা নিচ্ছেন। আমাদের সবচেয়ে বড় একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এসএইচজি গ্রুপ, আমরা গর্ব করি ত্রিপুরাতে আমাদের যে মায়েরা আছেন, মহিলারা আছেন, এসএইচজি গ্রুপে এখন পর্যন্ত মানে টিআরএলএমের মাধ্যমে প্রায় 53,600-র উপরে আমাদের টিম আছে, এবং তাতে করে তাদের যে সংখ্যা প্রায় 4,80,000-এর উপরে। যেখানে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের কথা যদি বলি, সেখানেও মহিলারা প্রায় 5,940-এর উপরে ওরা এই স্বসহায়ক দল গঠন করেছে, এবং তাতে করে প্রায় 63,000-এর উপরে মহিলা এর সাথে যুক্ত হয়েছে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের লাখপতি দিদি বানাতে হবে। তো লাখপতি দিদি এখন পর্যন্ত ত্রিপুরাতে 91,871 উপরে লাখপতি দিদি ত্রিপুরাতে হয়েছে। এই এসএইচজি গ্রুপ যারা আছেন তাদেরকে আমরা ত্রিপুরা সরকারের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 740 কোটি টাকার উপরে তাদের ফান্ড প্রদান করা হয়েছে, যাতে তাদের আর্থসামাজিক উন্নয়ন হয়। এবং আপনারা শুনে অবাক হবেন যে 2017-18 অর্থবর্ষে মাত্র 32 কোটি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের সরকার আসার পর যদি এটাকে মাইনাস করি তাহলে 700 কোটি টাকার উপরে আমরা দিয়েছি। আমি আশা করি যে এখানে আজকের যে আমার স্কুল আমার গর্ব এই বিষয়টা এখানে এসছে, সত্যি এই ধরনের একটা মানে যে ডিজিটাল সূচনা হয়েছে যে গর্ব করার মতো। আমার খুব ভালো লাগলো যে আমাদের মুখ্য সচেতক কল্যাণীদি বলেছেন যে আগামী দিন আমার টিচার আমার গর্ব, সেটা এমনভাবে আপনারা নিশ্চয়ই কাজ করবেন যাতে করে আমাদের স্কুলের যারা ছেলেমেয়েরা তারাও আপনাদের জন্য গর্ব করতে পারে। আমরাও সেটা করি, আমাদের যারা টিচার্সরা আছেন এখনও তাদের কথা আমরা মনে করি। আমাদেরকেও যেভাবে আমরা পড়ার যে টেকনিক এক একজনের, ঠিক আছে, ট্রেনিংয়ের মাধ্যমে একটা স্পেসিফিক আপনার গাইডলাইন পাবেন যে কিভাবে পড়াতে হবে, কিভাবে শিক্ষা দান করবেন, কিন্তু একটা ইনবর্ন ক্যারেক্টারও থাকে বা নিজেকেও তৈরি করা যায় যে আমি ওইভাবে না করে ওইভাবে যদি করি, এবং সেটা কিন্তু স্টুডেন্টদের মনে কিন্তু দাগ কাটে এবং আপনাদেরকেও সেইভাবে মনে রাখবে। তো এই ধরনের যে আমার স্কুল আমার গর্ব এই ডিজিটাল সূচনা, সেটা নিশ্চয়ই জুনিয়র বেসিক, সিনিয়র বেসিক, হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে প্রায় 1 মাস সমানে সেটা এই কর্মসূচি পালিত হবে। এবং আবারও আমি যারা আজকে এখানে অফার আজকে নেবেন, অফার অফ অ্যাপয়েন্টমেন্ট, তাদের জীবন সুন্দর হোক এবং আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা আমরা বলছি। ত্রিপুরার এখন বিভিন্ন যে আমাদের প্যারামিটার আছে সারা ভারতবর্ষের মধ্যে, আমরা যখন প্রায় মুখ্যমন্ত্রীদের আমাদের সম্মেলন হয় তো সেখানে যখন যাই বিভিন্ন প্যারামিটারে যখন কথা হয়, যদিও আমরা 40 লক্ষ মানুষ মাত্র, কিন্তু বিভিন্ন প্যারামিটারে আমরা এখন কিন্তু মানে অনেক রাজ্যের থেকে অনেক মানে উপরে আমরা আছি। এবং শিক্ষার বিষয়ে আমি আশা করব যে এখানে একটা খামতি কিন্তু এখনও আছে শিক্ষার বিষয়ে। নতুন নতুন করে যারা ট্যালেন্ট টিচাররা এখন আসছেন, আমি আশা করি যে এই খামতিটা কিন্তু চলে আসবে। একটা সময়ে যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন, আজ থেকে আপনারা ধরুন 60-70 দশকের কথা যদি বলি, তখন এক একজন শিক্ষকের কথা কিন্তু এখনও মানুষ বলে। মাঝখানে তার কিন্তু একটা, ইফ আই এম নট রং, একটা ডিপ্রেশন কিন্তু এসছে। সেই ডিপ্রেশনকে শুধু ত্রিপুরাতে না, সারা ভারতবর্ষের মধ্যে। সেই কারণেই প্রায় 3 দশকের পরে মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে ন্যাপ 2020 এনেছে, এই কারণেই এনেছেন যে বাস্তবমুখী একটা চিন্তাভাবনা, যারা ট্যালেন্টেড ব্যক্তি আছে এডুকেশনের সাথে যারা যুক্ত আছে তাদের থেকে পরামর্শ নিয়ে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবার থেকে পরামর্শ নিয়ে এই ন্যাপ 2020 করছেন। আমাদের এখানে অলরেডি কলেজেও আমরা শুরু করেছি, এখন স্কুল থেকেও বিভিন্ন পাঠ্যপুস্তক আমরা অলরেডি তৈরি করছি সেটাকে, এবং তাতে করে কোয়ালিটিভ এডুকেশন আর আপনাদের মতো কোয়ালিটিভ পিপুল এখন চলে এসছে। কাজেই আমার মনে হয় আমরা যেটা ভাবছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এবং এডুকেশন ছাড়া কোনো অবস্থায় কিচ্ছু হবে না। এবং আপনারা হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ কারিগর, আমাদের ছেলে মেয়েদের
মানে যেভাবে আপনারা গড়বেন সেইভাবেই গড়বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে, আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এতক্ষণ আমরা শুনলাম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্য। আমরা ঋদ্ধ হলাম, আমরা আন্তরিকভাবে আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবার আমরা যারা চাকরি পেয়েছেন তাদের হাতে নিয়োগপত্র তুলে দেব। নিয়োগপত্র প্রথমেই তুলে দেবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। প্রথমেই মঞ্চে আসার জন্য অনুরোধ রাখব দীপিকা দাস, পিতা দেবেন্দ্র মহিষ্য দাস, স্নাতক শিক্ষক, উত্তর ত্রিপুরা থেকে। তারপরে মঞ্চে আসবেন সঞ্জয় রিয়াং, পিতা রবি রায় রিয়াং, স্নাতক শিক্ষক, ধলাই থেকে। আপনি মঞ্চে চলে আসুন সঞ্জয় রিয়াং। মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব কিশোর কুমার সরকার। আপনারা ডান দিক থেকে উঠে নিয়োগপত্র নিয়ে বাঁদিকে সিঁড়ি দিয়ে নেমে যাবেন, বাঁদিকে সিঁড়ি দিয়ে নেমে যাবেন যারা নিয়োগপত্র নিচ্ছেন। সঞ্জয় রিয়াং, আপনি চলে আসুন। মঞ্চে আসার জন্য অনুরোধ করব কিশোর কুমার সরকার। কিশোর কুমার সরকার, পিতা মনোরঞ্জন সরকার, ঊনকোটি জেলা থেকে, স্নাতক শিক্ষক। তারপর আসছেন দেববর্মা, সুপ্রীতম দেববর্মা, অস্নাতক শিক্ষক, খোয়াই ত্রিপুরা জেলা থেকে। সুপ্রীতম দেববর্মার পর মঞ্চে আসার জন্য বলবো প্রেরণা ভট্টাচার্য, প্রেরণা ভট্টাচার্য, শর্মিষ্ঠা দাস, বিজয় রুদ্রপাল। সুপ্রীতম দেববর্মা, অস্নাতক শিক্ষক, খোয়াই জেলা থেকে। মঞ্চে আসবে এবার প্রেরণা ভট্টাচার্য, স্নাতক শিক্ষক, পশ্চিম ত্রিপুরা জেলা থেকে। প্রেরণা ভট্টাচার্য, ভট্টাচার্যর পর আসবে শর্মিষ্ঠা দাস। শর্মিষ্ঠা দাস, বাবা সুভাষ দাস, স্নাতক শিক্ষক, সিপাহীজলা জেলা থেকে। পর শর্মিষ্ঠা দাসের পর আসবে বিজয় রুদ্রপাল। বিজয় রুদ্রপাল, পিতা ননীগোপাল রুদ্রপাল, অস্নাতক শিক্ষক, গোমতী ত্রিপুরা জেলা থেকে। বিজয় রুদ্রপাল, আপনি মঞ্চে চলে আসুন। তারপর মঞ্চে আসার জন্য অনুরোধ করব দীপিকা দাস, বাবা দীপক দাস, অস্নাতক শিক্ষক, দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে। দীপিকা দাস, বাবা দীপক দাস, দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে, অস্নাতক শিক্ষক। তারপর মঞ্চে আসার জন্য অনুরোধ করব সুরজ দেবনাথ। সুরজ দেবনাথ, স্নাতক শিক্ষক, খোয়াই জেলা থেকে, বাবা অমৃতলাল দেবনাথ। সবার হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবার অনুরোধ করব আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, পবিত্র বিধানসভার মাননীয় মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী রায় মহোদয়াকে নিয়োগপত্র তুলে দেওয়ার জন্য। মঞ্চে আসার জন্য অনুরোধ করব রেখা গিরি, অস্নাতক শিক্ষক। রেখা গিরি, অস্নাতক শিক্ষক, পশ্চিম ত্রিপুরা জেলা থেকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করব রেখা গিরি। তুলে দিলেন শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়া। মঞ্চে আসবেন শান্তি ধানু, স্নাতক শিক্ষক, বাবা প্রয়াত কালীশঙ্কর ধানুক, পশ্চিম ত্রিপুরা জেলা থেকে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এবার নিয়োগপত্র তুলে দেওয়ার জন্য অনুরোধ করব শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী রাভাল হেমেন্দ্র কুমার মহোদয়কে। বিশ্বজিৎ দাস, বাবা উত্তম দাস, স্নাতক শিক্ষক, দক্ষিণ ত্রিপুরা জেলা। বিশ্বজিৎ দাস। তারপর মঞ্চে আসার জন্য অনুরোধ করব কুঞ্জ বাহাদুর জমাতিয়া, বাবা নারায়ণ মোহন জমাতিয়া, স্নাতক শিক্ষক, খোয়াই ত্রিপুরা জেলা থেকে। নিয়োগপত্র তুলে দিচ্ছেন বিশেষ সচিব শ্রী রাভাল হেমেন্দ্র কুমার মহোদয়। কুঞ্জ বাহাদুর জমাতিয়া, আপনি মঞ্চে চলে আসুন। কুঞ্জ বাহাদুর জমাতিয়া, আপনি মঞ্চে চলে আসুন। কুঞ্জ বাহাদুর জমাতিয়ার পর মঞ্চে আসার জন্য অনুরোধ করব
পঞ্চশ্রী দাস ওনার হাতেও নিয়োগপত্র তুলে দেবেন বিদ্যালয়ের বিশেষ সচিব শ্রী রাবাল হেমেন্দ্র কুমার মহোদয়। পঞ্চশ্রী দাস, বাবা কাজল চন্দ্র দাস, স্নাতক শিক্ষক, ধলাই জেলা থেকে। পঞ্চশ্রী দাস, অসংখ্য ধন্যবাদ আমাদের বিশেষ সচিব স্যারকে। এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করব তাপস দেবনাথ, বাবা সুবল দেবনাথ, অস্নাতক শিক্ষক, ঊনকোটি জেলা থেকে। নিয়োগপত্র তুলে দেওয়ার জন্য অনুরোধ করব মাননীয় অধিকর্তা বিদ্যালয় শিক্ষা দপ্তর শ্রী এন.সি. শর্মা মহোদয়কে। নিয়োগপত্র নিচ্ছেন তাপস দেবনাথ। মঞ্চে আসার জন্য অনুরোধ করব সুদীপ চাকমা, বাবা নিরঞ্জন চাকমা, অস্নাতক শিক্ষক, উত্তর ত্রিপুরা জেলা। ওনার হাতেও নিয়োগপত্র তুলে দেবেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয়। সম্মানিত অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা 228টা নিয়োগপত্র আজ তুলে দেওয়া হবে। যারা এখন মঞ্চে নিয়োগপত্র নিননি, অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে অনুরোধ করব আপনারা এই অনুষ্ঠান শেষ হবার পর বাইরে রেজিস্ট্রেশন কাউন্টার থেকে নিয়োগপত্র নিয়ে নেবেন। শুধুমাত্র যারা